তো হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? ভালো আছো? ভালো থাকলেও ভালো থাকতে হবে, ভালো না থাকলেও ভালো থাকতে হবে। আর আমি চলে এসেছি নতুন একটা গেম নিয়ে, যেটা থেকে আমি একটা দোকান খুলেছি। আর আমার দোকানের নাম হচ্ছে সুপার মার্কেট, ঠিক আছে? আর তোমাদেরকে রাস্তাটা আমি বলে দিই, এই যে এইদিকে এই রাস্তা দিয়ে আসলে পাবে উজ্জ্বলদার বিরিয়ানির দোকান। সোজা হেঁটে গেলে একটুখানি দেখবে উজ্জ্বলদার বিরিয়ানির দোকান। আর তোমরা যদি এই দিক দিয়ে হেঁটে যাও তাহলে দেখবে এইদিকে আছে আমেরিকান দাদার বিরিয়ানির দোকান। আর মাঝখানে হচ্ছে আমার সুপার মার্কেট। আর এখানে যেসব মাল টাল চলে এসেছে, মালগুলো এবার সাজাতে হবে। এখান থেকে স্ট্রবেরি নিয়ে চলে গেলাম, এবার স্ট্রবেরিটাকে সাজাতে হবে। আচ্ছা, এটা এই মার্কেটে হবে না, এটা দিতে হবে সেলফে। আর এখানে আমি খটখট করে এই মালগুলো সাজিয়ে নিই এবং পরপরভাবে সবগুলো মাল আমি সাজিয়ে নেবো আর দামগুলো আমি বসিয়ে নেবো। আর এইভাবে আমি সবগুলো মাল সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এবার আমাকে সবগুলো মাল গোছানোর পরে এবার আমাকে একটা অনেক কর্মচারী রাখতে হবে। এর জন্য আমি এই কর্মচারীর সাথে কথা বলে নেবো, কারণ ওকে রাখার পর ক্যাশিয়ারটা সামলাবে আর বাদ বাকি মালগুলো আনা নেওয়া গোছানো টোছানো ওগুলো আমি করতে পারবো। তো ঝট করে আমি এর সাথে কথা বলে নিয়ে দেখি একে কত টাকা দিতে হয়। তো এর সাথে কথা বলা হয়ে গেছে, একে এখন প্রত্যেকদিন 100 টাকা করে দিতে হবে, তাহলে আমার কাজ কমপ্লিট করবে বলেছে। তো যাই হোক, ওকে আমি রেখে দিলাম 100 টাকা দিয়ে। আর এখানে আমি আমার যা যা মাল লাগবে এখন আমি সেই মালগুলো এখন অর্ডার করে দেবো ঝটপট করে। আর আমার কিছু র্যাকও লাগতে পারে, আমি সেটাই দেখছি এখান থেকে যে কিছু র্যাক কি নেবো আমি এখান থেকে। তো যাই হোক, কিছু কিছু মাল লাগতো সেগুলো আমি অর্ডার করে দিলাম আর সেই মালগুলো এখন আবার চলে আসলো আমার কাছে। আর এই যে আমি একটা র্যাক অর্ডার করেছিলাম আর একটা চলে এসেছে, এটাকে আমি সুন্দর করে এখানে ইনস্টল করে নিলাম। এবারে বাদ বাকি যে মালগুলো, আর এদিকে আর একটা নিয়েছি আমি ছোট্ট একটা সেলফ, কিন্তু আমি এটা বুঝতে পারছিলাম না কোথায় সেটি সেট করবো জিনিসটাকে। আর বারবার ট্রাই করছি, দেখছি হচ্ছে না। পরে আমি বুঝতে পারলাম যে এটা এখানকার জন্য না, এটা আমার যে স্টোর রুমটা আছে ওই স্টোর রুমের জন্য রাখতে হবে। আর এদিকে আমি বারবার আমি মালগুলোকে এদিক ওদিক করছিলাম, কিন্তু বুঝতেই পারছিলাম না এটাকে কোথায় করবো। তো ফাইনালি আমি বড় সেলটাকে আমি স্টোর রুমে রেখে দিলাম। আর স্টোর রুমে রেখে দিয়ে বুঝতে পারলাম যে হ্যাঁ, এটা স্টোর রুমেরই ছিল। যদি কোনো মাল স্টোর করি তাহলে এখানটায় রেখে দিতে পারবো। তারপরে এটাকে এখানে ইনস্টল করে দেওয়ার পরে আমি চলে গেলাম। তারপরে এই গ্যাসের বাক্সটাকে আমি একটু পিছনের দিকে সরিয়ে দিলাম, তাহলে সামনের দিকে অনেকটা স্পেস হবে। যদি কোনো পরে সেলফ নিই বা কোনো কিছু রাখে তাহলে কাস্টমারদেরও দাঁড়াতে সুবিধা হবে, আসা নিচে করতেও সুবিধা হবে একটু, মানে যতটা স্পেস হবে ততটাই ভালো হবে। তো যাই হোক, এইভাবে পরপর করে সবগুলো স্টোরগুলোকে আমি সুন্দর করে সাজিয়ে নিলাম। আর এইদিকে প্রায় সব গুছাতে গুছাতে দেখছি যে আমার স্টোর প্রায় অনেকটাই খালি হয়ে গেছে, অনেকগুলো মাল শেষ হয়ে গেছে। সে কারণে আমি ঝটপট করে আবার সব কিছু অর্ডার করে দিচ্ছি, প্রত্যেকটা আইটেমে আমি অর্ডার করে দিচ্ছি। এখানে তাহলে সুবিধা হবে, সব ধরনের ভ্যারাইটি থাকবে, সব কাস্টমারই সব কিছু নিতে পারবে, কেউ ঘুরে যাবে না। তো সেই কারণে আমি সবগুলো মাল ঝটপট করে অর্ডার করে দিলাম। আর এদিকে দেখতেই পাচ্ছি সবগুলো মাল আবার চলে এসেছে 1 সেকেন্ডের মধ্যে। আর আমি সবগুলো মাল গুছিয়ে নেব, আর গুছিয়ে নিয়ে আমার বিজনেস চলতে থাকবে। তো দেখা হবে পরবর্তী কোনো একটা পার্টে যে কত টাকা বিজনেস হলো না হলো। তো চলো, আজকের মতো ভিডিও এই পর্যন্তই, দেখা হবে আর একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আর আমার এই মার্কেটে চলে এসে যখন উজ্জ্বলদার বিরিয়ানি খেতে আসবে তখন আমার কাছ থেকে কিছু একটা কিনে নিও। বাই বাই।